লেখাপড়া শেষে যখন আমি এক চাকরির ব্যবস্থায় গেছিলাম, তখন আর্মিতে চাকরি করলাম। বাংলাদেশ কিসে? সেনাবাহিনীতে ৮০-৮৫। ৮০-৮৫। আসসালামু আলাইকুম দর্শক, শীতের প্রতিবেদনে আজকে আমি আছি আশরাফুল ইসলাম। আমি জানার চেষ্টা করব যে আজকের এই পাহাড়ি মানুষের কি অবস্থা আর কেমন চলছে তাদের দিনকাল। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যে প্রচন্ড শীতে মানুষ মানে কনকনে শীতে মানুষের অবস্থা বেহাল। হ্যাঁ, আপনার অবস্থাটা কি জানতে চাই। আমারও তো বেহাল, মানে আরো কাহিল হয়ে গেছে ঠান্ডার ঠেলায়। মানে কয় টাকা দিচ্ছেন ভিতরে? গোটা শাড়ি ওটা চার মানে 4 টাকা দিচ্ছেন, ৬০ টাকা দিছি। তারপরেও কি শীতে লাগতেছে নাকি? বাস পাইতেছি। ও মাই গড! জায়গা এই রাস্তা দিয়ে কেমন গাড়ি ঘোড়া চলাচল করে? গাড়ি অনেক গাড়ি চলে। তাতে শীতের জন্য কি কমছে নাকি বাড়ছে? আরো বাড়ছে। আরো বাড়ছে। জি, তাতে বোঝা গেল যে মানুষ এই শীতকে অপেক্ষা না করে তাদের প্রয়োজনে বাইর হয়ে যায় নাকি? জি, জি। আ আচ্ছা। যাই হোক তাহলে ভালো লাগলো। আর এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো খাগড়াটা। খাগড়াটা। আচ্ছা, যদি একটু জানার চেষ্টা করি যে এই খাগড়াটার নামকরণটা কিভাবে হলো? খাগড়াটার নামটা মানে এটা আমরা আগে পুরো থেকে শুনতেছি, বুড়া-জুড়ারা কইছে খাগড়াটা। কি জন্য হইছে এটা বলতে পারলাম না। আচ্ছা। এখন আপনার বয়স মোটামুটি ৭০ এর কাছাকাছি নাকি? ৮০-৮৫। ৮০-৮৫? মাশাআল্লাহ। উনি কিন্তু অলরেডি ৮০ থেকে ৮৫ এ পা পা দিছেন। কিন্তু আমি তো জানি যে আপনার এই গ্রামে বসবাস। হ্যাঁ, এই গ্রামে বসবাস। তাহলে আজও পর্যন্ত আপনি জানতে চাইলেন না কারো কাছে বা বুঝতে চাইলেন না যে গ্রামের নাম খাগড়াটা কেন হলো? জিজ্ঞাসা করছি অনেকের কাছে। হ্যাঁ, কি ওই বলছে তারা? আমরা ওইটাই বুঝতেছি যে আর আগিলা মুরব্বি মাইসে কইতাছে যে কাকড়াটা। ওইভাবে আমরা কাকড়াটাই নাম করি। ওইভাবেই খাগড়াটা হয়ে গেছে। জি, আমি যতটা জানি যে আপনি আগেকার মেট্রিক পাস। এই জি, মেট্রিক পাস নাকি ইন্টার পাস ছিলেন? মেট্রিক পাস। মেট্রিক পাস। আগেকার মেট্রিক পাস, এখনকার এমএ পাস, বিএ পাস যা বলেন তারাও পারবে না। আচ্ছা, আপনি যে লেখাপড়া করলেন, মেট্রিক পাস করলেন, কত সালে এটা? এটা ৬৯ এ। ৬৯ এ? ১৯৬৯ সালে সে মেট্রিক পাস। চিন্তা করা যায়। আচ্ছা, আপনি কি করতেন? মানে লেখাপড়া শেষ করে কি করলেন? লেখাপড়া শেষে যখন আমি এক চাকরির ব্যবস্থায় গেছিলাম, তখন আর্মিতে চাকরি করলাম। বাংলাদেশ কিসে? সেনাবাহিনীতে? বাংলাদেশ সেনাবাহিনীতে। আচ্ছা, ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর আমার কিডনি স্ট্রোক হইল। কিডনিতে কিডনি সমস্যা হয়ে গেল? হ্যাঁ, সমস্যা হইল। কিডনির সমস্যা হওয়ার পর তখন ওই সার্জনের একটা ইঞ্জেকশন দিয়ে বলতেছে, "তুমি রেস্টে যাও, বাড়িতে যাও।" তো আনফিট। বাড়িতে হ্যাঁ, বাড়িতে আসলাম। তখন আমার ছোট ভাই, সেও এসএসসি দিব। না, 9 এ পড়তো। তখন তাকে বললাম স্যারের কাছে, কয়, "ঠিক আছে, যাও মধ্যে বললো তোমার ভাইকে নিয়ে এসো।" আচ্ছা, পরে আমার ভাইরে আমি নিয়ে গেলাম। পরে আমার ভাইয়ের চাকরি হয়ে গেল। তখন আপনার ভাইয়ের চাকরি হয়ে গেল। হ্যাঁ, আর আপনাকে ডিসকার্ড করে দিল। ডিসচার্জ হয়ে দিল। তখন আমি বাড়িতে আসলাম। দর্শক, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। সেই ৬৯ এর মেট্রিক পাস একজন লোক, আজ সে তার অবস্থা দেখে কিন্তু বুঝতে পারছেন কোন অবস্থায় সে আছে। এমনকি সে বাংলাদেশ সেনাবাহিনীতেও কিন্তু চান্স পেয়েছিল। মানে অল্পের জন্য আপনার হচ্ছে কিডনিতে সমস্যা ধরার কারণে কিন্তু সে ডিসকার্ড হয়ে গেছে। তো খুবই আসলে ভেরি স্যাড একটা সংবাদ। যাই হোক, আপনার জন্য দোয়া রইলো। যেন হ্যাঁ, নেন, এই দোয়া করি। মৃত্যুবরণ করে। আপনি ভালো ভালো থাকেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো দর্শক, আসলে কি বলবো? উনার কথা শুনে কিন্তু আমি নার্ভাস ফিল করলাম। কারণ এমন একজন মানুষ আজকে সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে যদি করতে পারতো তাহলে কিন্তু তার ভাগ্য পরিবর্তন হয়ে যেত। আজকে কিন্তু তার অবস্থা খুবই ভয়াবহ এবং করুণ অবস্থায় দিন কাটাচ্ছে। যাই হোক দর্শক, এরকম খবর যদি আরো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।